ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন ব্যাঙ্ক নিফটি অনেকটাই বুলিশ সাইন দিয়েছে। যেখানে দেখুন ব্যাঙ্ক নিফটি একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, যেটি কিনা এই ক্যান্ডেলকে নস্যাৎ করে উপরের দিকে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে বলে মনে হচ্ছে। তো সেরকম একটি ক্যান্ডেল কিন্তু হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। শুধু ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে পজিটিভ নোটে যেতে পারে, এবং পজিটিভ নোট কখন যেতে পারে, যখন কিনা ব্যাঙ্ক নিফটি ফুললি পজিটিভ হবে, যখন 47,294 বা 347,300 টেরিটরিতে ঢুকে পড়বে। অর্থাৎ তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি ফুললি এই টেরিটরিতে যখনই ঢুকে পড়বে, ব্যাঙ্ক নিফটি এন্টার করবে, তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি হয়ে যাবে পজিটিভ এবং এখান থেকে বড়সড় শর্ট কভারিং আসতে পারে। সো মার্কেট কিন্তু এই শর্টদের ট্র্যাপ করার জন্য মার্কেট এগোতে পারে, এক নম্বর কারণ। আর দু নম্বর কারণ, মার্কেট এই যে এখানে মার্কেটের সাপোর্ট এরিয়া তৈরি করেছে এই দুই ক্যান্ডেল। সো এই দুটো তিনটে ক্যান্ডেলের যে সাপোর্ট বা বাইং রয়েছে, তাদের বাইং যদি কমজোরি হয় তাহলে মার্কেট আরেকবার এসে রিটেস্ট করবে, এবং এখানে যদি রিটেস্ট ফেল হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সেলিং জোনে চলে আসবে। সুতরাং এই এরিয়াতে বসে আছে বুল এবং এই এরিয়াতে বসে আছে বিয়ার, অর্থাৎ এখানে আসলে বিয়ারদের খপ্পরে পড়ে যাবে এবং মার্কেট নিচে চলে আসবে। এবং এটি বুল জোন, অর্থাৎ এটা বুল জোন এবং এখানে বুল জোন, এখান থেকে বাইং হতে পারে, এবং এটা বিয়ার জোন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো বুল আর বিয়ার জোন কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। সো লং টার্মের জন্য এটা বুল জোন, এর উপরে বুল জোন এবং এর নিচে কিন্তু বিয়ার টেরিটরি, অর্থাৎ এর নিচে এই জায়গাটা এসে একবার বিয়ার টেস্ট করবে যে এই বাইং ক্যান্ডেলের ফার্দার বাইং ক্যাপাসিটি আছে কিনা। যদি না থাকে তারা বাইং করতে পারবে না, অর্থাৎ বিয়ার এখান থেকে কিন্তু সেল মেরে দেবে। এই ক্যান্ডেলটার বাইং ক্যাপাসিটি বিয়ার একবার টেস্ট করবে যে এরা কারা বাই করেছে এবং তাদের আরও বাই করার ক্ষমতা আছে কিনা। যদি না পারে তাহলে কিন্তু বিয়ার এখান থেকে টেস্ট মেরে দেবে এবং নিচের দিকে চলে আসবে। সুতরাং মার্কেটে বড়সড় ধামাকা হওয়ার জন্য রেডি হয়ে আছে। মার্কেটকে সেরকম একটি ধামাকা করার জন্য মার্কেট তৈরি হচ্ছে, এবং আমাদেরও সেরকম কিছু করার জন্য রেডি থাকতে হবে। অর্থাৎ 44,800 জন যখনই মার্কেট ক্রস করবে তখন কিন্তু পার্টি ওভার, এবং যখনই মার্কেটে উপরের দিকে যাবে 47,300 তখন কিন্তু বিয়ার যারা হয়েছেন তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন, অর্থাৎ তখন থেকে কিন্তু উপর দিকে মার্কেট চলতে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু বড়সড় ধামাকা মার্কেটে কমসে কম 2,000 থেকে 3,000 পয়েন্ট, 2,000 থেকে 3,000 পয়েন্টের কিন্তু মার্কেটে মুভমেন্ট আসতে চলেছে উপর সাইড এবং বা নিচের সাইডে বেশি আসবে। যদি নিচের সাইডে বিয়ার ব্রেক করে দেয় 40,800 লেভেল, তাহলে কিন্তু নিচের সাইডে প্রায় 40,000 লেভেল কিন্তু আসতে চলেছে। সেখানে কিন্তু 4,000 পয়েন্টের মুভমেন্ট হবে, এবং উপরের দিকে গেলে মার্কেট কিন্তু 2,000 থেকে 3,000 পয়েন্টের মুভমেন্ট কিন্তু উপরের দিকে করতে পারে। সো এখানে আমাদের রেডি থাকতে হবে। 15 মিনিট চার্টে আমরা দেখে নিই মার্কেট কীভাবে কাজকর্ম করেছে আজকে। যদি 15 মিনিট চার্টে যদি দেখেন তাহলে দেখবেন মার্কেট কিন্তু আজকে প্রথম ক্যান্ডেলে কিন্তু অনেকটা নিচের দিকে চলে এসেছিলো এবং 45,600 কাছাকাছি, এবং সেখান থেকে কিন্তু মার্কেট উপর দিকে বাইং হয়েছে এবং মার্কেট কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট করেনি। মার্কেট কিন্তু এই জোনটার মধ্যেই মার্কেট আজকে শেষ করেছে, অর্থাৎ একটা মার্কেটের জোনের মধ্যে শেষ করেছে। অর্থাৎ মার্কেটকে এখান থেকে একটি বেস তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হতে পারে। সো এরকম বেস তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারে, আবার এরকম বেস তৈরি করে মার্কেট ডাইরেক্ট নিচে চলে আসতে পারে 44,800 লেভেল টেস্ট করার জন্য। সুতরাং মার্কেট যদি 44,800 লেভেল টেস্ট করে আসে তাহলে কিন্তু যারা ইনভেস্টর আছে তাদের জন্য লাস্ট চান্স এখান থেকে এক্সিট করার জন্য। সো 40,800 লেভেল ব্রেক হয়ে গেলে কিন্তু ইনভেস্টরদের জন্য লাস্ট চান্স। মার্কেট কিন্তু 10 to 15% ক্র্যাশ কিন্তু এখানে দিয়ে দিতে পারে। সো কালকে আমরা কীভাবে ট্রেড করবো দেখুন, কালকে যদি মার্কেট এর উপরে ওপেন হয় তাহলে কিন্তু অনেক শর্ট আছে মার্কেটে, এই শর্ট কভারিং হবে এবং মার্কেট উপরের দিকে যেতে থাকবে, এবং যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে শর্ট আবার কভারিং হবে, নিচের দিকে শর্ট কভারিং হবে এবং মার্কেট কিন্তু নিচের দিকে আসতে শুরু করবে। সো সেই রকম একটা ট্রেড কিন্তু নিচের দিকে সেট আপ আমরা পেতে পারি। সো মার্কেটে আমরা সেইভাবে ট্রেড করতে পারি। উপরের দিকে যদি ওপেন হয় তাহলে উপরে করবো, আর নিচের দিকে ওপেন হলে মার্কেট নিচে করবো। সুতরাং মার্কেটে কালকে ডাইরেকশনাল প্লে করার জন্য কিন্তু মার্কেট রেডি হতে থাকবে। সো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি। আমরা নিফটি চার্ট একবার দেখে নেবো 15 মিনিট। দেখুন নিফটিতে বড় সড়ো ধরনের ব্রেকডাউন হয়েছে, এবং এটি কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও হতে পারে বড় সড়ো ধরনের ব্রেকডাউন, এবং এইসব এরিয়াতে সাপোর্ট এরিয়া। সুতরাং সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে কাছে। সুতরাং মার্কেট যদি কালকে নিফটির ক্ষেত্রে মার্কেট উপরের দিকে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে থাকবে, এবং নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটের শার্প ফল এসে নিচের দিকে যেতে পারে। সো সেই রকম কিন্তু আমাদের একটা আইডিয়া রেখে মার্কেটে কাজকর্ম করতে হবে, তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারি। সো মার্কেট খোলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মার্কেটের টার্গেট রাখতে হবে, এবং 21,000 লেভেল যখনই ব্রেক করবে তখন কিন্তু মার্কেটে বড়সড় ফল আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড করা উচিত এবং ট্রেড সেট আপ এখানে তৈরি করা উচিত। সো আমরা তার জন্য কিন্তু এখানে রেডি হতে থাকবো। সো
আমরা দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করেছে। সো দেখুন ডলার ইন্ডেক্সে দেখার জন্য আমরা এখানে ডলারের কাছাকাছি দেখুন ডলার ইন্ডেক্স 104-এর উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সো মার্কেটে কিন্তু বড়সড় বিগ সেল অফ আসতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের রেডি হওয়া উচিত। আমাদের এখানে একটা মার্ক করা আছে 104 লেভেল, কারণ কি আমরা যদি উইকলিতে দেখতে থাকি তো 104 লেভেলই কিন্তু লাস্ট লেভেল উইকলি ক্যান্ডেলের। মান্থলিতে আরও বোঝা যাবে যে 104 লেভেল কী জন্য এখানে। ওকে, সো দেখুন 104-এর যে লেভেল, সো সেই লেভেলটা এক্স্যাক্টলি এখানে মার্ক করা রয়েছে। সো দেখুন মান্থলিতে একটা হাই এখানে 2017 সালে এবং এখানে 2020 সালে, এবং দেখুন এখানে যেটা হাই করার আছে সো সরি নিচের দিকে। সো এই হাইটা কিন্তু 104 লেভেল। সো এখান থেকে কিন্তু মার্কেটে ডলার ক্র্যাশ হয়েছে এবং মার্কেট কিন্তু 104 টাচ করার সঙ্গে মার্কেটও কুল আপ হয়েছে। সুতরাং 104 টাচ আপ করেছে, অর্থাৎ আমাদের মার্কেট আছে সেই কুল আপ করবে এবং তারপরে এটা ফলো আপ দেবে। সো সেটা কিন্তু হতে পারে, অথবা এখান থেকে যদি ব্রেক করে 6-এর উপরে চলে যায় তাহলে কিন্তু মার্কেটে বড়সড় ফলো আপ হওয়ার চান্সেস আছে। সেই জন্য কিন্তু আমাদের এখানে রেডি থাকা উচিত। সো সেটা আমরা দেখে দিলাম। আমরা যদি এখানে আমরা দেখে নিই আমাদের ডলার কীভাবে কাজ করে। দেখুন ডলার খুবই একটা ক্রুশিয়াল জোনে রয়েছে। সো এখান থেকে ডলারের যেটা কাজকর্ম করছে, ডলার আজকেও দেখুন আপসাইডে যাচ্ছে। সো এখান থেকে ডলারের পতন হতে পারে, ডবল বটম তৈরি করেছে ডলার। সো এটা একটা বটম এবং এখানে একটা বটম। সো এই বটম দুটো যদি ক্লোজ হয় তাহলে কিন্তু ডলার নিচে আসতে পারে, অথবা ডবল বটম তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বড়সড় ফল আসতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের রেডি হওয়া উচিত। সো আমরা দেখে নিই ব্যাঙ্কগুলো কী কাজ করেছে। সো কোন ব্যাঙ্কে আজকে জন্য কাজকর্ম করেছে সো দেখে নিই। সো দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক সাবডিউড মোমেন্টাম, কোনো রকম বিশেষ মোমেন্টাম তারা তৈরি করেনি, জাস্ট একটি ছোট ক্যান্ডেল তৈরি করেছে এবং এর নিচে কিন্তু এইচডিএফসি যদি পতন হয় তাহলে কিন্তু বড়সড় ফল আসতে পারে। আইসিআইসিআই ব্যাঙ্কে বিগ বাইং আছে, সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্কে নজর রাখবে। আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু এখান থেকে বাইং মোমেন্টামে যেতে পারে। এসবিআই সাবডিউড মোমেন্টাম এবং এসবিআই কিন্তু উপর থেকে সেলিং হয়েছে, নিচে থেকেও কিছুটা বাইং হয়েছে। সুতরাং এসবিআইয়ের ক্ষেত্রে নো ডিসিশন। অ্যাক্সিস ব্যাঙ্কে সেলিং এসছে, এটি কিন্তু খারাপ জিনিস, এবং পাঞ্জাব ব্যাঙ্কে প্রায় অনেকটাই সেলিং এসছে, ডবল টপ তৈরি করেছে, ডবল টুইজার যে ক্যান্ডেল। সো এর নিচে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কে সেলিং আসতে পারে এবং গ্যাপ যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে ফিল হতে পারে। সো এখানে দেখে নিই আমরা, আর আমাদের তেমন এখানে কিছু দেখার নেই। সো আমরা একবার ইন্ডেক্সগুলো দেখে নেবো। মেটাল ইন্ডেক্স, সো মেটাল ইন্ডেক্স উপর থেকে সেলিং এসছে, নিফটি অটোতে সেলিং এসছে, এফএমসিজিতে সেলিং এসছে। সো মার্কেট সেলিংয়ের জন্য তৈরি হচ্ছে কি না সেটা এখান থেকে বলা মুশকিল, কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছে মার্কেট কিন্তু সেলিংয়ের জন্য তৈরি হচ্ছে। সুতরাং একমাত্র এখানে পজিটিভ আছে ফার্মা, এবং স্মল ক্যাপে সেলিং এসছে ডাউ জোন্স। সো ডাউ জোন্সের চার্ট আমরা খুলে নিয়েছি। সো গতকালকে ডাউ জোন্স পজিটিভ এখানে করেছে, এবং পাওয়াল সাহেবের যে কমেন্ট এসছে যে 3টে রেট কাট হতে পারে, সস্তায় লোন মিলতে পারে, সেগুলোর পয়সা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। তো তার জন্য একটা বিগ কারেকশন হতে পারে এবং তারপরে কিন্তু মার্কেটে বাইং আসতে পারে। সো S&P 500 সেটা কিন্তু এখান থেকে পজিটিভ, এবং ন্যাসডাকও এখান থেকে পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে। হ্যাংসেং এখানে আশ্চর্যজনকভাবে পজিটিভ, এবং হ্যাংসেং যদি পজিটিভ হতে থাকে এইভাবে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ হতে থাকবে, কারণ মার্কেটে পয়সা কিন্তু হ্যাংসেংয়ে চলে যাবে। সুতরাং হ্যাংসেং 22,800 লেভেল ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে বড়সড় ফল আসার সম্ভাবনা রয়েছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।